ইরানের সর্বোচ্চ নেতা আয়াত উল্লাহ আলী খামেনি এক হুঁশিয়ারি বার্তায় বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ কারণের জন্য কারও অনুমতির তোয়াক্কা করে না ইরান। বিশ্লেষকদের মতে এটিতে তেহরানের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা। ইরান তার পারমাণবিক অধিকার থেকে এক চুলও পিছু হটবে না এবং কোনো চাপ বা শর্তে মাথা নত করবে না। রেডিওতে ইরানের অনলাইন সংস্করণ পার্স টুডে এক প্রতিবেদনে খামেনির বরাতে এই তথ্য জানিয়েছে। এ সময় পশ্চিমা বিশ্বের প্রতি ইঙ্গিত করে খামেনিকে বলতে শোনা যায়, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না, এটা বলা ঠিক নয়। কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য কারো অনুমতির তোয়াক্কা করে না ইরান। গত 12 এপ্রিল থেকে শুরু করে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে 4 দফা বৈঠক হয়েছে। পুরো বিশ্বের চোখ আটকে আছে দুই দেশের বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। কিন্তু তেহরান স্পষ্ট করে বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণই থাকবে। এদিকে চলমান আলোচনার বিষয়ে আয়াতুল আলী খামেনি বলেছেন, ফল আসবে কিনা জানি না। কারণ খামেনির মতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার অস্বীকার করা হবে একটি বড় ভুল। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে নিজেই বেরিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন বলেছিলেন এটা ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। কিন্তু 2024 সালের নির্বাচনী প্রচারে ফেরার পর দেখা গেল ভিন্ন সুর। এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন আবার ইরানের সঙ্গে নতুন ও ভালো চুক্তি করতে চান, যেখানে কেবল পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক হস্তক্ষেপও থাকবে আলোচনায়। আর ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেন সব নিষেধাজ্ঞা তুলে নেয়, বিশেষ করে তেল, ব্যাংকিং ও ডলারের লেনদেনের উপর থাকা বাধা। তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দিতে বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই এই দাবি তাদের। অন্যদিকে ট্রাম্পের এক কথা, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখে, যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে না যেতে পারে। দুই দেশের পুনরায় বৈঠকে রাগ দিয়ে এ হুঁশিয়ারি বার্তা দিয়ে খুব সম্ভবত নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাইলেন খামেনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।